আজকে আমরা শিখব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে এয়ার ট্রেডিং করা যায়। তো প্রথমে আমি এয়ারের ওয়ালেট ওপেন করছি। এখানটায় দুটো অপশান আছে, একটা বাই একটা সেল। অলরেডি আমার কাছে 2055টা টোকেন আছে, তো আমি বাই এয়ারবি অপশানে যাব। এখানে ওটিপি ইউপিআই একটা অপশান আছে এবং ব্যাংক একটা অপশান। তো আমি প্রথমে ওটিপি ইউপিআই দিয়ে একটা কেনাকাটা করব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই কিনতে গিয়ে যদি আমরা পরপর দুটো তিনটে ক্যান্সেল করে দেই তাহলে কোম্পানি 1 ঘন্টার জন্য কিন্তু আমাদের কেনা থেকে আটকে দেয়। তারপর 1 ঘন্টা পরে কিনতে গিয়ে আবার যদি দুটো আটকে যায় তাহলে দেখা যাচ্ছে আবার 5 ঘন্টার জন্য আটকে দেয়, এরকম পানিশমেন্ট দেয়। তো অনেক সময় দেখা যায় যে আমরা যখন কেনাকাটা করি, যে অ্যামাউন্ট আমরা বুক করছি সেটা পেমেন্ট করতে বেশি লেট করে ফেললে ওটা অন্য কেউ বুক করে পেমেন্ট করে দিলে আমাদের হাত থেকে ওটা চলে যায়, এই কারণে আমাদের ক্যান্সেলটা হয়। আর এছাড়া ছোট যে অ্যামাউন্টগুলো, কমন অ্যামাউন্ট যেগুলো, সেইগুলোর মার্কেটে অনেক ডিমান্ড থাকে, যেমন 300, তারপরে হচ্ছে গিয়ে 1000, 2000, 1800, 1900, কিছু কিছু অ্যামাউন্ট আছে রাউন্ড ফিগারের যে অ্যামাউন্টগুলো, যেমন 1000, 2000, এই দুটো অ্যামাউন্টের হেভি ডিমান্ড থাকে। আর ছোট ছোট অ্যামাউন্টের ভিতরে 300টার খুব ডিমান্ড থাকে। এছাড়া মোটামুটি 500, 200 এই অ্যামাউন্টগুলো কিন্তু অ্যাভেলেবেল কেনা যায়। তবে খেয়াল রাখতে হবে কেনার সময় যে অ্যামাউন্টটা বেশি পরিমাণে কোয়ান্টিটি দেখা যাচ্ছে সেখানে বুক করাটাই ভালো। তবে 3000-এর উপরে যখন আমরা কেনাকাটা করব তখন কিন্তু আমাদের ক্যান্সেল হওয়ার চান্সটা কমে যায়। তো এখানে আমি দু পদ্ধতিতে কিনবো। প্রথমে আমি গ্যালারির মাধ্যমে কিনবো, তাহলে ওটিপি ইউপিআই দিয়ে আমি কিনবো। খেয়াল রাখতে হবে যে এই কেনার মধ্যেই আমাদের বোনাসটা পাই। আমরা যখন 100 থেকে 300 টাকা পর্যন্ত কেনাকাটা করি তখন কেনার মুখে 5% এবং বেচে সেটা থেকে 1%, মানে টোটাল 6% কমিশন পাই। আবার 300 থেকে 1000 টাকা পর্যন্ত কেনার মুখে পাওয়া যায় 4%, বেচার সময় 1, মানে টোটাল 5। আর 1000 থেকে 2000 পর্যন্ত কেনার মুখে পাওয়া যায় 4%, বেচার সময় 1, তাহলে কেনার সময় 3, বেচার সময় 1, তাহলে টোটাল 4%। আবার 2000 থেকে 50,000 পর্যন্ত কেনার মুখে 2, বেচার সময় 1%, মানে টোটাল 3% পাওয়া যায়। আর সেম জায়গায় ব্যাংক থেকে কিনতে গেলে এই মুহূর্তে 1% বেশি বেনিফিট দিচ্ছে। ঠিক আছে, এখানটায় যেমন দেখা যাচ্ছে, আমি একটু জাস্ট এটাকে একটু দাঁড় করিয়ে দেখাচ্ছি। এখানে 300-তে 6% দিচ্ছে কেনার মুখে। ঠিক আছে, 300 পর্যন্ত 6, প্রত্যেকটা স্টেপে 1 করে বেশি, ইউপিআইয়ের থেকে 1 করে বেশি। ঠিক আছে, তাহলে ব্যাংক থেকে কেনা লাভ, কিন্তু ব্যাংকের টোকেন পাওয়াটা একটু টাফ, কিন্তু কিনতে পারলে সহজে কেনা যায়। তো আমি 3টে পদ্ধতি দেখাবো। প্রথমে আমি ওটিপি থেকে কেনার পদ্ধতি দেখাবো। তো প্রথমে দেখি স্মল কোনো অপশান আছে নাকি। তো স্মল এখানে 200 দুটো আছে, 400 একটা আছে। তো এর ভেতর থেকে একটা আমি কিনি, যে কোনো একটা। এক্সাম্পল আমি 1300টাই ধরলাম। ধরে আমি কিসের মাধ্যমে কিনবো না, ফ্রি চার্জের মাধ্যমে। এটাকে বলে বুকিং। তো আমি বুকিং করলাম ফ্রি চার্জের মাধ্যমে। এবার আমি এটার একটা স্ক্রিনশট নেব। এবার আমি ফ্রি চার্জের মাধ্যমেই পেমেন্টটা করব। স্ক্যানার দিয়ে ওই যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা আমি গ্যালারি থেকে কালেকশন করে নেব। যেটা করে নিয়ে আমি যে কোনো একটা অ্যাকাউন্টে, কোন অ্যাকাউন্টে টাকা আছে একটু দেখে নিই, স্লাইসে আছে কি না, তা নাহলে আবার ক্যান্সেলে। হ্যাঁ, এখানে আমার সিচুয়েশান আছে, তাহলে আমি স্লাইস থেকে পেমেন্ট করব। এবার আমি পেমেন্ট অপশানে গিয়ে আমি পিন নাম্বার পর্যন্ত রেডি করে দিলাম। করে দিয়ে এইবার আমি সেন্ড করব হচ্ছে গিয়ে ওটিপির জন্যে। কোম্পানি আমাকে ওটিপি দেয় কিনা সেটা আমি একটু দেখে নিই। ওটিপি নিয়ে তবেই কেনাকাটা করতে হবে। এই যে ওটিপিটা আসছে উপরে, কপি করে নিলাম। অনেকের এটা মেসেজে আসে, আপনারা ফোনের সেটিংয়ে গিয়ে নোটিফিকেশান সেটিং করলে কিন্তু আপনার ফোনেও ভেসে উঠবে এবং আপনি কপি করতে পারবেন। এবার আমি টিক মারব। আমি কেন গুছিয়ে রেখে গেছি, কারণ 1 মিনিটের মধ্যে আমাকে পেমেন্ট করতে হবে। এই আমি কপি করলাম ইউটিআর নাম্বারটা, এসে আমি ইউটিআর নাম্বার যেখানে বসানো সেখানটায় আমি বসিয়ে দেব। এবার দেখুন এখনও আমার 31 সেকেন্ড বাকি, তার মানে আপনার হাত সেট হয়ে গেলে এটা কিন্তু 1 মিনিটের ভিতরে করা সম্ভব। তবে কখনও কখনও দেখা যাচ্ছে যদি 1 মিনিট টাইম ওভার হয়ে যায়, 10 সেকেন্ড 20 সেকেন্ড বেশি হয়, তবু আপনারা সাবমিট করে দেবেন। তবে চেষ্টা করবেন এই টাইমের মধ্যে করে ফেলা। এবার আমি সাবমিট করি। সাবমিট করার সঙ্গে সঙ্গে ওপরে একটা ইউ কনফার্ম আস, এটাতে আমরা টাচ করব। টাচ করলে কিন্তু পেমেন্ট আমার অলরেডি আগে হয়ে গেছে। এবার টোকেন আমার ওয়ালেটে চলে আসবে। তাহলে 1300
টোকেন আমার চলে আসলো। এবার আমি ওয়ালেটে অলরেডি 2055 ছিল, আমি দেখব সেটা বেড়েছে কিনা। হ্যাঁ, আমার টোকেন বেড়ে গেছে। কেনার পরে আমি এখান থেকে রিওয়ার্ড নিতে পারি। একদম ফোনের নিচে ডান দিকে কোনায় মাই অপশান লেখা, বাঁদিকে রিওয়ার্ড। এই রিওয়ার্ডে গেলে ফোনের মাঝামাঝি জায়গায় টাস্ক লেখা আছে, লেভেলের নিচে টাস্কে টাচ করলে একটু ওপরে ওঠালে কেনাকাটার ওপরে এই যে একটা চার্ট আছে, ডেলি টাস্ক। এখানে দেখুন এর পাশে কালেক্ট লেখা আছে, বাকিগুলো বাই লেখা আছে, মানে বাই করলে ওইগুলো পাওয়া যাবে। এই মুহূর্তে যেহেতু একটা বাই করেছে তাই ARB আমাকে ফ্রিতে দিয়েছে, ওটা আমি কালেক্ট করে নিলাম। তাহলে এই পয়েন্টটাও আমার বেড়ে গেল। ঠিক আছে, এবার আমি ব্যাকে চলে আসবো। এবার আমি সেল করব। এবার আমি সেল অপশানে চলে যাব, গিয়ে আমি সেল ARBতে টাচ করলাম। ফ্রি চার্জ অলরেডি আমার টোটাল এখানটায় মোবিকুইক, এয়ারটেল, পেটিএম, ফ্রি চার্জ এবং ফোনপে, এই কটা UPI আছে, অলরেডি আছে। তো এর ভিতরে একটাই খালি গ্রিন আছে, ফ্রি চার্জ। যেটা গ্রিন সেটাই আমি কিন্তু পেমেন্ট করব। আর আমার যদি মনে হয় যে আমি অন্যটা দিয়ে সেল করব, তাহলে আমি সেটাও করতে পারি। কীরকম? ধরুন আমি এখানে পেটিএম দিয়ে সেল করব, তো পেটিএমটা দেখুন KYC ডিসকানেক্ট আছে, আমি ওটাতে টাচ করব। টাচ করে এখানটায় আমি কোয়ান্টিটি বসাবো 4300 বসিয়ে এবার আমি রিকমেন্ডেড ফার্স্ট প্ল্যান, এখানে দুটো প্ল্যান আছে হলুদ বর্ডারে, তো উপরেরটা আমি টাচ করে দিলাম। টাচ করে দিয়ে এবার আমি সেল অপশান চাপবো। এটা বলছে যে আপনি সেল করার সময় হ্যাকাররা ফোন করতে পারে, কখনোই ফোন ধরবেন না, কারোর কথায় কোনো কাজ করবেন না, কারণ কোম্পানি ফোন করে না। ঠিক আছে, যেমন আমাদের অনলাইনে আমরা জানি যে অনেকেই ফোন করে বলে আপনার ব্যাংকের OTP দিন, দিয়ে দিলে টাকা হ্যাক করে নেয়। তো এখানেও হ্যাকাররা কিন্তু ফোন করতে পারে, তো ফোন আসলে কখনও ফোন ধরা যাবে না, বা ধরলেও তাদের কথা মতন কোনো OTP বা কিচ্ছু দেবো না, কোনো কাজ করব না। তো এবার আমি সেল বটন প্রেস করলাম। প্রেস করলে কিন্তু কোম্পানির মাধ্যমে এটা সেল হবে। তবে তার আগে যেহেতু পেটিএমটা আমার লগইন ছিল না, তাই এই OTP আমাকে দিয়ে দিল। সেই OTPটা এখানটায় আমি যেই বসিয়ে দেবো বক্সের মধ্যে, দিয়ে আমাকে কনফার্ম সেল করে দিতে হবে। মানে এটা কোম্পানিকে আমি পারমিশন দিলাম যে আমার পেটিএমটাকে আপনারা ইউজ করুন এবং আমার এই ওয়ালেটটা যে টোকেনটা সেল করে দিন। এবার সেল হচ্ছে কিসের মাধ্যমে? পেটিএমের মাধ্যমে। তবে যদি আমি ফ্রি চার্জের মাধ্যমে সেল করতাম, যেহেতু ফ্রি চার্জ অলরেডি গ্রিন ছিল, তাই এই OTP দেওয়া লাগতো না। ঠিক আছে, তাহলে OTPটা আমার দিতে হলো কেন? যেহেতু আমি হচ্ছে গিয়ে পেটিএমটা দিয়ে আমি কিনিনি। যখনই আমরা কোনো টোকেন কিনি কোনো UPI এর মাধ্যমে, তখনই সেই UPIটা কোম্পানির হাতে ট্রান্সফার হয়ে যায়, আর কোম্পানি তখন আমরা সেই UPI এর মাধ্যমে সেল করি। ঠিক আছে, তো এবার এটা সেল হতে থাকুক, আমরা আরেকটা অপশানে চলে যাই। এবার একটু বড় অ্যামাউন্ট আমরা ট্রাই করে দেখি, 2000-এর উপরে। তো নর্মালি কেনা বেচা বিক্রি যখন বসে যায় তখন সেল কিনতে নেই, তবুও আমি এখানটায় দেখার সুবিধার্থে আমি ওটা একটু করব। তো বাই ARBতে চলে গেলাম, যেহেতু আমরা একটু পুরনো হয়ে গেছি। তো OTP অপশানে গেলাম। এবার আমি 2000-এর ওপরের একটা অ্যামাউন্ট কিনব। তো আমি একটু লার্জ টিপলাম, বড়। তো বড়োর ভেতরে আমি কত নিতে চাই? এখানে 15,000 আছে, অত বড় আমি এখন ধরবো না। আমি মোটামুটি 3600 একটা আছে, 3400 একটা আছে, 3200 একটা আছে, তো 3100 একটা আছে, 3100 একটা ধরি। ঠিক আছে, 3100 একটা ধরলাম। এবার মোবিকুইক থেকে আমি কেনাকাটা করব। তো মোবিকুইক থেকে প্রথমে বুকিং করলাম। এইবার ঘটনা হচ্ছে, এবার স্ক্রিনশট নিলে হবে না, কারণ 2000-এর বেশি অ্যামাউন্ট হয়ে গেলে গ্যালারির থেকে স্ক্যান করে পেমেন্ট করা যায় না। তাই আমি কী করলাম, অন্য একটা ফোন থেকে আমি এই মুহূর্তে ছবি ওঠাচ্ছি QR কোডটার। তো ছবি আমার ওঠানো হয়ে গেছে। এইবার আমি স্ক্যানারে চলে যাব। মোবিকুইকের মাধ্যমে বুকিং করেছি, তাহলে কিনতে হবে মোবিকুইকের মাধ্যমেই, অন্য কিছু দিয়ে কিনলে হবে না। আমি এখন ফ্রি চার্জ দিয়ে কিনতে গেলে কিন্তু আমার টাকাটা নষ্ট হবে, তাই আমাকে মোবিকুইক থেকে বুকিং করা। তাই মোবিকুইক থেকেই আমি কিনবো। মোবিকুইকটা হ্যাঁ, এই যে মোবিকুইকে আমি টাচ করলাম। এবার মোবিকুইকে সেল করার আগে, মানে কেনার আগে আমি দেখে নেব যে মোবিকুইকে কোন ব্যাংক আমার প্রাইমারি ব্যাংক হিসাবে আছে। তো এখানে অ্যাক্সিস ব্যাংক আছে, মানে আমি বিক্রি করতে গেলে মোবিকুইকের মাধ্যমে টাকাটা আমার অ্যাক্সিস ব্যাংকে আসবে সব সময়। এবার আমি QR কোডটা স্ক্যান করছি অন্য ফোন থেকে। কোন ব্যাংক থেকে পেমেন্ট করব এখানে অপশান দিয়েছে আমার কাছে। তো আমার স্লাইস ব্যাংকে আমার অ্যামাউন্টটা রয়েছে,
এবার এদের ভিতরে কোন ব্যাংকে টাকা আছে একটু চেক করে দেখে নিই, NSDL আছে কি না। এটা চেক করে দেখা যায় 1700 আছে, এটা দিয়ে হবে না। তাহলে অ্যাক্সিস ব্যাংকে টাকা আছে কি না, না এখানেও নেই। তাহলে এবার হচ্ছে জিওতে পিন সেট আপ নেই। এয়ারটেল দেখি, এয়ারটেলে ব্যালেন্স আছে কি না, এটাতেও নেই। ফিনোতে একটু দেখে নিই, ফিনোতে সম্ভবত থাকবে, এটাতেও নেই, এটা দিয়ে কেনা হয়ে গেছে। ইউনিয়ন ব্যাংক আরেকবার চেক করি, হ্যাঁ এটাতে আছে 8700। তো এখান থেকে আমার পেমেন্ট করতে হবে 3100। তো আমি এটা দিয়ে টাচ করি, এটা দিয়ে পে করব। পেমেন্ট একদম রেডি হয়ে গেছে, খালি পিন দাবালেই কিন্তু পেমেন্ট হয়ে যাবে। তাহলে আমি কি করব, আমি প্রথমে ওটিপিটা নিয়ে নেব। ওটিপি না নিয়ে পেমেন্ট করা যাবে না। তো আমি এখানে সেন্ড করছি, ওটিপি চলে আসলো। ওটিপিটা আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এবার পেমেন্ট অপশানে চলে গেলাম। এবার আমি পেমেন্ট করব। পেমেন্টটা হলো না, আননোন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ইজ ফেসিং ফেলিয়ার কারেন্টলি। তো ইউনিয়ন ব্যাংকের কোনো একটা টেকনিক্যাল ইস্যু আছে, যার জন্যে এখানে পেমেন্টটা হলো না। তো আরেকবার ট্রাই করে দেখি। ব্যাংকের লিমিটের একটা ব্যাপার থাকে, তাহলে এটা কিন্তু আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমি এটা দিয়ে পেমেন্ট করতে পারছি না। এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে এখানে চলে আসতে হবে, চলে এসে আমাকে চেঞ্জ অপশানে চলে যেতে হবে। ঠিক আছে, আরেকবার দেখিয়ে দিই ব্যাকে, কন্টিনিউ টু পারচেস করে দিলাম। এই যে উপরে যে চেঞ্জ লেখা আগে ছিল, মোবিকুইক রয়েছে, মোবিকুইক থেকে হচ্ছে না, তো আমি এটা চেঞ্জ টাচ করলাম। এবার আমি ফ্রিচার্জের মাধ্যমে পেমেন্টটা করতে চাই, তাহলে আমাকে আবার অন্য একটা ফোন থেকে এর ফটো উঠাতে হবে। যদি 2000-এর ভেতরে অ্যামাউন্ট হতো তাহলে আমার ফটো উঠিয়ে করা লাগতো না, ডাইরেক্ট গ্যালারি থেকে করতে পারতাম। তো ফ্রিচার্জের মাধ্যমে এটা আমি পেমেন্ট করার চেষ্টা করব। স্ক্যান কিউআর কোড, স্ক্যান হয়ে গেল, পেমেন্ট রেডি হলো। এবার আমি স্লাইস ব্যাংক থেকে ট্রাই করব, কারণ ইউনিয়ন ব্যাংকে লিমিট কিছু প্রবলেম আছে। এবার আমি পেমেন্টের মানে পিন কোড রেডি করে দিলাম। এবার আমি ওটিপির জন্য সেন্ড করব। সেন্ড বোতাম যেই চিপব ফোন নাম্বার থেকে, এবার আমার কাছে ওটিপি আসবে। ওটিপি না আসলে কখনোই কিনতে নেই, ওটিপি আসলেই কিনতে হয়। ওটিপি চলে আসলো, কপি করলাম, ভেরিফিকেশান কোডের ওখানটা বসিয়ে দিলাম। এবার আমি পেমেন্টের অপশানে চলে গেলাম, টিক মেরে দিলাম। সব গুছিয়ে রেখে দিয়ে যেতে হয় যাতে কখনো আপনার লেট না হয়। এবার এটা যদি পেমেন্ট হয়ে যায় তাহলে আমার ক্যান্সেলটা হবে না, তা নাহলে আবার ক্যান্সেল করলে পরপর দুটো ক্যান্সেল, 3 নম্বরটায় আমাকে কিনতে দেবে না। মানে কোম্পানি কখনোই চায় না যে বেশি ক্যান্সেল হোক, তার জন্য এই পানিশমেন্ট সিস্টেমটা রেখেছে। কারণ বহু লোক আছে যে কন্টিনিউ ক্যান্সেল করে। তো সম্ভবত যাকে আমরা পেমেন্ট পাঠাচ্ছি তার ইয়েতে কোনো প্রবলেম আছে, তার ইউপিআইতে, যে কারণে গোল গোল ঘুরছে। আমি এটা ব্যাক করে নিলাম, ব্যাক করে নিয়ে চেক করে দেখে নেবো যে পেমেন্ট হয়েছে কি না। ঠিক আছে, পেইড, না এটা আমি ক্যান্সেল করে দিলাম, কারণ কি সন্দেহজনক লাগছিল কেসটা, গোল গোল ঘুরছে। আমি চেক করে দেখে নেব যে স্লাইস ব্যাংক থেকে টাকা কেটেছে কি না। স্লাইসে না, স্লাইস থেকে ব্যালেন্স কাটেনি, তাহলে এই অর্ডারটা আমাকে ক্যান্সেল করতে হবে। আমি ক্যান্সেল করছি অর্ডারটা। তো যাই হোক, মোটামুটি বুঝে গেছেন যে এটা কিভাবে কিনতে হয়। এবার আমি ব্যাংকের অপশানে চলে যাই। ঠিক আছে, তবে সেলের পজিশন দেখে আসি। সেল সবে বসছে, আজকে সেল একটু স্লো আছে। সেলটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে 3টে পরিস্থিতির ওপর। এক হচ্ছে আমার ব্যাংকের লিমিট ঠিকঠাক আছে কি না, 2 ইউপিআই লিমিট ঠিকঠাক আছে কি না, 3 কোম্পানির আপডেট চলছে কি না। কোম্পানির আপডেট চললেও অনেক সময় দেখা যাচ্ছে সেল ডাউন থাকে। তো এবার আমি এখানে সেল হতে থাকবে, নো অপশান।
আমি কেনার দিকে আরেকবার যাই। এবার আমি ব্যাংকের মাধ্যমে কেনার চেষ্টা করব, দেখি একটা অ্যামাউন্ট ধরতে পারি কি না। এখানে মার্কেটের অবস্থা তো খুবই খারাপ, বা অর্ডার আসার আগে বিক্রি হয়ে যাচ্ছে, মানে ধরার সুযোগই দিচ্ছে না। দেখি যে কোনো একটা ধরতে পারলেই। একটা 400 টাকা ধরলাম অনেক কষ্ট করে। এবার এটা পেমেন্ট কীভাবে করতে হবে এটাই খালি দেখানো, 400 হোক বা 4000 হোক, মেথড একই। ধরুন ফ্রিচার্জে ধরলেন, পেটিএম দিয়ে ধরলেন, বা যেটা দিয়েই ধরুন না কেন, এইটা হচ্ছে ডিটেলস, যে ব্যক্তিকে পাঠাচ্ছি তার ব্যাংকের ডিটেলস, ব্যাংক কার্ড নাম্বার মানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড দেওয়া আছে, ব্যাংকের নাম দেওয়া আছে, পেয়ার নেম আছে, এই কটাই লাগে যে কোনো জায়গায় টাকা পাঠাতে গেলে। তো আমি যেহেতু ফ্রিচার্জে করেছি, তাই ফ্রিচার্জের সিস্টেম অনুযায়ী প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা আমি কপি করছি, মিনিমাইজ করছি, ফ্রিচার্জে চলে যাচ্ছে, গিয়ে একদম ডান দিকে টু ব্যাংক ঘরের মতন সিম্বল দেওয়া, ওটাতে আমি টাচ করছি। এবার টু সেলফ মানে নিজের ব্যাংকে নিজে নাকি আদার ব্যাংকে, টু ব্যাংক ওখানটা আমি চলে গেলাম, গিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা আমি বসিয়ে দিলাম। এবার আমার কি লাগবে, এবার আইএফসি কোড লাগবে। অন্যান্য যেমন এয়ারটেল, ফোনপে হলে আগে কিন্তু ব্যাংকের নাম বসাতে হয় ওদের নিয়ম অনুসারে, এক একটা কোম্পানির নিয়ম এক এক রকম। ফ্রিচার্জে দুটো জিনিস বসানোর সঙ্গে সঙ্গে যদি নাম চলে আসে তাহলে ভাববেন ঠিকঠাক আছে জিনিসটা। এবার নেক্সট করে দিন, কত অ্যামাউন্ট সেটাও এখান থেকে কপি করে নিয়ে আসুন, 400 টাকা, টাইপ করার দরকার নেই, এটা পেস্ট করে দিলাম। তবে এয়ারটেল বা ইয়েতে আপনার মোবিকুইকে কপি পেস্ট হয় না, ফোনপেতে কপি করে বসানো যায়, ফ্রিচার্জে কপি করে বসানো যায়। তো এবার পে নাও করলাম, পে নাও করে আমি একদম পিন রেডি করব, করে আমি ওটিপিটা নেব, ওটিপি সেন্ড করব। অলরেডি আগের একটা ওটিপি নেওয়া আছে, তো এবার আমাকে কিন্তু আর ওটিপি দিচ্ছে না, ঠিক আছে, কারণ অলরেডি আগে দিয়ে ওটিপি একটা নেওয়া আছে, তো যে কারণে এরা কিন্তু আমাকে ওটিপি আর দিচ্ছে না। তাহলে আমি ফ্রিচার্জে আর কিনতে পারবো না 24 ঘন্টার জন্য, দিনে 4বার 4টে ওটিপি দেয়। তো আমার অলরেডি সকালে 2টো নেওয়া হয়ে গেছে, এটা আমার চতুর্থ ছিল, তো আমি চেঞ্জ করে এবার ফোনপে আছে, দেখি ফোনপে দিয়ে একটু ট্রাই করি যে ফোনপে দিয়ে পেমেন্ট হয় কি না। নিয়ম সবার জন্যই সমান, চেঞ্জ করে করে করা যায়, তাহলে ক্যান্সেল করা লাগে না। তো এবার আমি দেখা গেল ব্যাংকের নামটা প্রথমে কপি করলাম, ইন্ডিয়ান পোস্ট ব্যাংক। এবার আমি ফোনপে দিয়ে বুকিং করেছি, ফোনপেতে চলে যাব পেমেন্টের জন্য। তো ফোনপে লগ আউট অবস্থায় আছে, আমি এটাকে লগ ইন করে নিচ্ছি। ফোনপে খুলে গেল, টু ব্যাংক, এখানে টু ব্যাংক যেটা লেখা আছে, ব্যাংকের যে সিম্বল দেওয়া ঘরের মতন, ওটাকে আমাকে টাচ করতে হবে। টু ব্যাংকে চলে গেলাম। এবার ডান দিকে আবার একটা ব্যাংকের ছবি, টু অ্যাকাউন্ট নাম্বার। এবার একদম নিচে ব্যাংক অ্যাকাউন্ট প্লাস চিহ্ন দেওয়া আছে, এটা যে টাচ করব, যে ব্যাংকটা আমি কপি করেছি, যে ব্যাংকে আমি পেমেন্ট করতে চাইছি সেটাকে আমি পেস্ট করব। পেস্ট হচ্ছে না, তাহলে আমাকে আরেকবার কপি করতে হবে, ইন্ডিয়ান পেমেন্ট পোস্ট ব্যাংক, এখানটা পেস্ট করলাম, মানে টাইপ করে ইন্ডিয়ান পোস্ট, এই জন্যই হচ্ছিল না, মানে এই যে পোস্ট পেমেন্ট ব্যাংক। এবার ব্যাংক সিলেক্ট করলাম, এবার আমি অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে আসব। অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড কমন দিতেই হয়, অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে পেস্ট করলাম। এবার আইএফসি কোড চাইছে, আইএফসি কোডটা নিয়ে আসলাম কপি করে, এসে পেস্ট করে বসিয়ে দিচ্ছে, নেক্সট করে দিলাম। এবার এখানে নিকনেম অপশনাল, চাইছে না, তো পেমেন্টের জন্য রেডি, কত টাকা। এবার আমি এখানে গেলাম, অ্যামাউন্টটাকেও কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানটায় বসিয়ে দিলাম। সব সময় কপি পেস্ট করেই টার্গেট রাখতে হয়, কোন ব্যাংক থেকে পেমেন্ট, না ইউনিয়ন ব্যাংক, ওকে ঠিক আছে ইউনিয়ন ব্যাংক থেকে হোক, নো প্রবলেম। তবু একবার ব্যালেন্স চেক করে দেখা নেওয়া উচিত। ইউনিয়ন ব্যাংক, আমার স্লাইস ব্যাংকে অ্যামাউন্ট আছে, তো স্লাইস ব্যাংকে আমি টিক করলাম, কন্টিনিউ করলাম, পে অপশানে গেলাম, পিন নাম্বার বসিয়ে রেডি করে রেখে এদিকে আসলাম ওটিপি নেওয়ার জন্য, সেন্ড করে দিলাম, সেন্ড বোতাম চিপলাম, ওটিপির জন্য ওটিপি চলে আসলো, ওটিপি কপি করে পেস্ট করলাম, করে এবার আমি পেমেন্টের অপশানে চলে গেলাম, পেমেন্টে টিক মেরে দিলাম, পেমেন্ট হয়ে গেল। এবার ভিউ ডিটেলসে চলে গেলাম, এই যে দেখুন ভিউ ডিটেলস, কারণ আমাকে ইউটিআর নাম্বারটা নিতে হবে। ইউটিআর নাম্বার নিচে যে 400 টাকাটা লেখা আছে, ওপরে একটা 400, নিচে 400, নিচে যে কপির অপশান, ওখানে টাচ করলেই কপি হয়ে গেল।
এবার আমি বুকিং পেজে আসবো, এসে ইউটিআর নাম্বার যেখানে, ওখানে আমি টাচ করলাম, ওখানে পেস্ট করে বসিয়ে দিলাম। ইউটিআর নাম্বার না বসালে কিন্তু সেই পেমেন্ট অন্য লোকের কাছে চলে যাবে, কোম্পানির কাছেও প্রমাণ থাকবে না, আমার কাছেও থাকবে না, ফলে সেই টোকেন পাওয়া যায় না। তাই ইউটিআর নাম্বার মাস্ট বসাতে হবে। এই ওটিপি ইউটিআর বসাতে যদি কখনও টাইম 10 সেকেন্ড 20 সেকেন্ড এদিক ওদিক হয়ে যায়, টেনশন না নিয়ে প্রথমে যে ওটিপি এসে সেটা বসানোর চেষ্টা করতে হবে, তারপরে নতুন, সেটাই না হলে নতুন ওটিপির জন্য চেষ্টা করতে হবে। তো আমি সাবমিট করে দিচ্ছি। অনেক টাইম, প্রথম একটু সমস্যা, ইউ কনফার্ম আস এই বোতামটায় চাপ দিলাম, হলুদ বোতামে। যারা নতুন তাদের ক্ষেত্রে প্রথম একটু সমস্যা হতে পারে, কিন্তু কিছুদিন পরে এটা একদম হাত সেট হয়ে যাবে। তাহলে আশা করি এই ভিডিও থেকে আমরা দুটো জিনিস দেখতে পেলাম, যে কিভাবে কিউআর কোডের মাধ্যমে কিনতে হয়, কীভাবে 2000-এর উপরে অ্যামাউন্ট অন্য ফোন থেকে ফটো করে কিনতে হয়, আর কীভাবে ব্যাংকের মাধ্যমে কিনতে হয়। 3টে মাধ্যমে এখানে আলোচনা করা হলো। এই ভিডিওটা 2-4 বার দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবার সেল অপশানে চলে যাচ্ছি। আমি কি বলেছিলাম, এবার সেল যে বড় বোতামটা আছে মাঝখানে, ওটায় টাচ করতে হবে, কোয়ান্টিটি বসাতে হবে। 515 আছে, খুচরোটা হবে না, রাউন্ড ফিগারে 500টাই বসাতে হবে। এখানে যদি 600 থাকতো 600 হতো, 599 থাকলেও ওই 99 টাকা হবে না, রাউন্ড ফিগার না হওয়ার কারণে। এবার কোয়ান্টিটি বসালাম। এবার এই যে কেওয়াইসি যেখানে লেখা আছে, কেওয়াইসি নর্মাল গ্রিন, এখানটায় টাচ করলাম করে কটা কেওয়াইসি আমার এখানে গ্রিন আছে, একটা আছে পেটিএম, একটা আছে ফোনপে। তাহলে আমি ফোনপের মাধ্যমেই করছি এটা। ওকে, তাহলে আমি এটাকেই সিলেক্ট করলাম, ওটাকে আরেকবার টাচ করলাম, সিলেক্ট হয়ে গেল। এবার এখানে দুটো প্ল্যান, রিকমেন্ডেড আর নিচে প্রফিট ম্যাক্সিমাম। তো রিকমেন্ডেড অপশানে গেলাম, গিয়ে সেল বোতামে চাপ দিলাম, আবার একবার নোটিশ আসলো, নো সুইচ চাপ দিলাম। এবার কিন্তু আর ওটিপি আসবে না। কেন আসবে না? কারণ আমি যখন কিনেছি তখনই আমি একবার ওটিপি কোম্পানিকে দিয়ে দিয়েছি। যখনই আপনি এখানে কোম্পানিকে কোনো ইউপিআই থেকে ওটিপি দেবেন, তখন কিন্তু খানিকটা পরে আপনি আপনার ফোনপে, পেটিএম, এয়ারটেল ব্যালেন্স চেক করতে গেলে বা কোনো কাজ করতে গেলে দেখবেন যে আবার লগ ইন করতে হয়। এর কারণ এই সময় ইউপিআইটা কোম্পানির সিস্টেমে লগ ইন থাকে, আমাদের ফোনে না। কিন্তু মোবিকুইক আর ফ্রিচার্জে এই সমস্যাটা হয় না। আমরা যদি কোম্পানিকে ওটিপি দিয়েও দিই, তারপরেও আমাদের ফোনেও ওটা সেম টাইমে কাজ করা যায়। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝে গেলেন যে কিভাবে কিনতে এবং বেচতে হয়। তবে বিক্রি একসঙ্গে আমরা 10,000, 20,000, 50,000 পর্যন্ত কিনতে পারি। কেনা বড় যেতে পারে, নো প্রবলেম, বাট বেচার সময় 4,900-র উপরে বেচা উচিত না। আমি 20,000 কিনলে 4টে পার্টে বিক্রি করি, ঠিক আছে? আমি 15,000 কিনলে 3টে পার্টে বিক্রি করি, কিন্তু একবারে 15,000 কখনো বসাই না। কেন? তার পিছনে কারণ 5,000-এর উপরে অ্যামাউন্ট যদি এট এ টাইম সেলে বসানো হয়, হ্যাকারদের নজর পড়ে যায়, ওরা খুব ডিস্টার্ব করতে থাকে। তো সেদে কেউ নিজের ক্ষতি তো নিজে করব না, তাই আমরা পার্টে সেল করব। আমরা যদি 10-12 4,900 করে সেলে বসাই, 49,000 সেল। আজকের ডেটে যা প্রফিট দেওয়া আছে তাতে কিছু না হলেও 1,500 থেকে 2-1 টাকা ইনকাম কিন্তু ওতে হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ। কাজটা সিরিয়াসলি আমরা করছি। এই মাই অপশানে গিয়ে আমরা একটা টিমও বানাচ্ছি, সেখানে 46,000 টাকা ইনকামও হয়ে গেছে, টিম থেকেও 5,000 এসছে, একটা ছোট টিম তৈরি হয়েছে। তো প্রত্যেক টিম মেম্বারকে আমাদের এই কাজটা শেখাতে হবে, কেনা এবং বেচা এক্সপার্ট করতে হবে এবং কাস্টমার কেয়ারে কথা বলা শেখাতে হবে। তাহলে এই কাজটা করতে সকলেরই ভালো লাগবে। তবে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটা 2 থেকে 4 বার দেখে মাথায় ভালো করে সেট করে নিয়ে বাই করতে বসুন। বাই করার সময় চেষ্টা করুন সিনিয়রকে ফোনে ভিডিও কলের মাধ্যমে গাইডলাইন্সে রাখার। করবেন আপনি, কিন্তু সে নজর যেন রাখতে পারে যে আপনি ঠিক করছেন কি ভুল করছেন। আর আরও বেটার হয়, পাশে অন্য একটা ফোনে আপনি ভিডিওটা চালিয়ে দিলেন স্লো মোডে, কীভাবে কিনতে হয় কীভাবে বেচতে হয়, আর আরেকটা ফোনে আপনি বাইটা করলেন এবং সেলটা করলেন। তাহলে আশা করি 2-3 বার করলে কাজটা এতটাই সহজ যে এরপরে আর কারোর হেল্প আপনার দরকার পড়বে না, আর আপনি এখান থেকে একজন দক্ষ ট্রেডার হয়ে যাবেন এবং ভালো ইনকাম করতে পারবেন। আমরা যারা করছি প্রথম দিকে 100-200 টাকা দিয়ে হাত সেট করেছি, কখনও 3 নম্বরে গিয়ে আটকে গেছে, কাস্টমার কেয়ারে কথা বলা শিখেছি। যখন আমাদের কনফিডেন্স এসে গেছে যে হ্যাঁ, কখনও যদি 3 নম্বরে আটকেও যায় টোকেন, তাও আমরা ছাড়িয়ে নিতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না, তখন গিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে বড় অ্যামাউন্ট করেছি। তবে কেনার সময় সবসময় টার্গেট রাখবেন যেটা আপনার বাজেট থাকবে। অ্যাট এ টাইম কখনও কিনবেন না, মানে ধরুন আপনার বাজেট আছে 2,000 টাকা, অ্যাট এ টাইম 2,000-এর কিনবেন না। আপনি 3 ভাগের 1 ভাগ, মানে 700, 500, 600 এরকম করে 2-3 বার কিনবেন, একবারে সেল করবেন। সেল 4,900-র উপরে করবেন না।
ইউটিআর মাস্ট বসাবেন, ওটিপির দিকে খেয়াল রাখবেন। 1 মিনিটে করার জন্য তাড়াহুড়ো করে ভুল জিনিস বসাবেন না। ওটিপি যদি মিস হয়েও যায়, ইউটিআর বসাতে পারলে কিন্তু পরে কাস্টমার কেয়ারে কথা বলে সলভ করে নেওয়া যেতে পারে, কিন্তু ইউটিআর না বসালে কোনোভাবেই সলভ করা যায় না। আর যখন আপনি কিনবেন, পেমেন্ট হয়ে গেলে কোনোভাবেই কোনো ক্যান্সেল বোতাম আর চিপবেন না। হ্যাঁ, বেচার সময় ক্যান্সেল চিপতে পারেন, নো প্রবলেম। কেনার সময় কোনোভাবে ক্যান্সেল বোতাম চিপবেন না। আর কাস্টমার কেয়ারে কথা বলবেন যখন, তখনও প্রয়োজনে সিনিয়রের সঙ্গে ভিডিও কনফারেন্সে কাজটা শিখে নিন। 1 বার 2 বার 3 বার হয়ে গেলে তারপরে আশা করি আর সিনিয়রের প্রয়োজন এখানে তেমন একটা লাগবে না, কারণ সাবজেক্ট খুবই ছোট, একটা কেনা এবং বেচা, আর 3 নম্বর লেভেলে টোকেন আটকে গেলে ছাড়ানো। প্রত্যেকটা ইউপিআইয়ের, যেমন ফ্রিচার্জ, এয়ারটেল, পেটিএম, ফোনপে, মোবিকুইক, এর ইউটিআর নাম্বারটা কোথায় থাকে প্রথম আমাদের এটা একটু বুঝে নিতে হয়, যার জন্য ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট দিয়ে প্রথমে বুক করবেন, যাতে আপনি ধরে নিতে পারেন যে এই জায়গাটায় ইউপিআই নাম্বার আছে সিনিয়রের গাইডলাইন্সে। একবার যখন আপনি জেনে যাবেন, তখন দেখবেন যে আপনি ওটিপি পাঠানোর পরে যে 1 মিনিট টাইমটা পাচ্ছেন না, ওর 30 সেকেন্ডের মধ্যেই আপনার কেনাকাটা কমপ্লিট হয়ে যাবে। মানে আপনি এইদিকে পুরো পিনটা রেডি করে রাখলেন, একদম পিন পর্যন্ত রেডি করে বুকিং পেজে এসে ওটিপি পাঠিয়ে, ওটিপিটা ভেরিফিকেশান কোড কপি করে পেস্ট করে বসিয়ে সঙ্গে সঙ্গে পেমেন্ট পেজে আসলেন, এসে পেমেন্ট করলেন, করে ইউপিআই নাম্বারটা নিয়ে গিয়ে ইউটিআরে সাবমিট করে দিলেন বুকিং পেজে। এটা প্রথম দিকে হয়তো 1 মিনিটে টাইম একটু কম হবে সবার জন্যেই, কিন্তু 2-4 বার করার পরে হাত সেট হয়ে গেলে ওটা মোটামুটি আপনার 30 সেকেন্ডেই হয়ে যাবে। আপনি এক্সপার্ট হয়ে যাবেন, সে নিয়ে কোনো সন্দেহ নেই।